মাসে পিসি সবাই ভালোবাসে বটে, জগতে আমার মায়ের মতো ভালো কেউ বাসে না। তারাই বোঝে মাতৃহারা সন্তান যারা জগতে মারি হারা হারা সন্তান দাদা দাদা ভাবে মায়ের মর্ম, মায়ের মর্ম বোঝে তারা এইভাবে মা হারা সন্তান যারা মায়ের বাবা বোঝে দাদা দাদা জগতে মাতৃ হারা সন্তান দাদা মায়ের বাবা বোঝে দাদা দাদা জগতে মাতৃ হারা সন্তান দাদা দাদা মায়ের মতো ভালো এইভাবে আর কেউ আসবে না। বোঝে তারাই মাতৃহারা সন্তান সন্তান যারা মায়ের বাবা মায়ের বাবা বোঝে দাদা মাতৃ হারা সন্তান দাদা দাদা মাসি পিসি তারা ভালো ভালোবাসে শুনেছি মায়ের মতো ভালো কেউ বাসে না। ভালোবাসে মায়ের মতো ভালো কেউ বাসে বাবা, তুমি আমায় ছেড়ে যেও না। তুমি আমায় ছেড়ে চলে গেলে কারে মা বলে ডাকবো, কারে মা বলে প্রাণ জুড়াইবো।
শুনেছি মায়ের মতো আপন বান্ধব কেহ নাই। মায়ের বেদনা শুধু সন্তানরাই বোঝে, সন্তানের বেদনা শুধু মায়েরাই বোঝে। মা মা অক্ষরটি ছোট, তার পরিষেবা অনেক। যদি আমরা মাপকাঠি দিয়ে মাপতে যাই ভুল হয়ে যাবে। মা ডাকটি অতি মধুর, জেনে রেখো ভাই, মায়ের মতো আপন জন মা সে হচ্ছে মা। দন্ত থাকতে যেমন আমরা দন্তের মর্ম বুঝতে পারি না, তেমনি মা থাকতে মায়ের ভালোবাসা বোঝা যায় না। বুঝতে পারবো যখন মা মারা যাবে, তখনই আমরা বুঝতে পারবো যে মায়ের মতো ভালোবাসা পৃথিবীতে কেউ দিতে পারে না। হারানোর ব্যথা সবাই বোঝে না, যাদের হারিয়ে গিয়েছে তারা জানে। মা তুমি আমায় ছেড়ে যেও না। সন্তান বলছে পুত্র তুই আমাকে মা বলিস না বাবা। গোপী চলে গেল, আর এক ব্রজ গোপী গভীর রজনীতে গোবিন্দের ধ্বনি শ্রবণ করে ওই গোপীও যাচ্ছে। নিত্য সিদ্ধা সাধনী সিদ্ধা বৃদ্ধা সিদ্ধা গোপীর গন্ধে চলেছে। তার মধ্যে দুর্বলায় গোপী ছিল। ওই গোপী না করেছ হাতেও পারে না, চলতেও পারে না। ওই গোপী গভীর রজনীতে গোবিন্দের ধ্বনি শ্রবণ করে হামাগুড়ি দিয়ে গোবিন্দের নিকট যাচ্ছে। ওর স্বামী ছিল কৃষ্ণ বহির্মুখী। কৃষ্ণ বহির্মুখীর স্বামী চেতন পেয়ে দেখে গোপী নেই। দেখি গোপী কোথায় গেল কোথায় গেল, এ ঘর ঘর খুঁজতে লাগলো, গোপী নেই। বাইরে লক্ষ্য করলেন গোপী হামাগুড়ি দিয়ে যাচ্ছে। এটি গোপী, এত রাত্রিতে তুমি কোথায় যাচ্ছ বলো? তুমি হাঁটতে পারো না, চলতে পারো না, ঘরে এসে বলছি। বলে না আমি ঘরে যাবো। আজকে তুমি আমায় বাধা দিও না স্বামী। কেন কেন তোমায় বাধা দিব না? তোমার পিতা মাতা আমার হাতে সঁপেছে, তোমার দায়িত্ব আমি সব পালন করেছি। তুমি আমার স্ত্রী, আমি তোমার পতি। বলো কোথায় যাচ্ছ? বলে স্বামী আমি যাচ্ছি আমার আপন জনার কাছে, আমি যাচ্ছি আমার ভালোবাসার মানুষের কাছে। গোপীর স্বামী বুঝতে পারলো না, আপন জনার কাছে, ভালোবাসার মানুষের কাছে। তাহলে বলো আমি থাকতে
তোমার আরো পতি আরো স্বামী আছে? অসতী কলঙ্কিনী। গোপীর স্বামী বুঝলো না। এই অসতী, তোর যদি আরো স্বামী থাকে তাহলে বল আমি কে? তখন গোপীর স্বামীর চরণে পড়ে গড়াগড়ি যায় আর বলছে, স্বামী গো, আমরা হলাম খেলা, আমরা খেলার স্বামী গো। আমি গো আমরা হলাম তোর খেলা, স্বামী ও আমরা দুদিনের পরে মায়ার বাসা বাঁধি, আমরা হলাম দুদিনের খেলা। খেলার সাথী গো, আমরা দুই দিনের তরে, আমরা দুই দিনের তরে কেবল আমরা হলাম খেলার সাথী। খেলা সাথী, অবশ্যপতি আমরা পতি পতি ভজি, পতি আমরা পতি ভজি, একবার এসপতি আমরা পতি ভজি, তোমার পতি আমার পতি। আমরা পতি ভজি, ভগবান ভজিয়া আমাদের পতি অবশ্যপতি, আমরা পতি ভজি, যে করে আমার দেহের গতি, সেই যে হরে বিশ্বপতি।
জগৎপতি ভূতেশ্বপতি, তিনি হলো জগৎপতি, তোমার পতি আমার পতি, সে বিশ্বপতি। গোপীর স্বামী বুঝলো না, হাতে একটা লাঠি নিয়ে চুলের মুঠি ধরে মারতে মারতে আঘাত করতে করতে ঘরে বন্দি করে রাখলো। এবার গোপীর স্বামী বলে, এবার যা দেখি তুই কি করে যাস। তবে শোন গোপী, তুই যদি যেতে চাস, তোর ওই দেহের অধিকারী একমাত্র আমি। ওই দেহটা রেখে তুই তোর মনটাকে নিয়ে যা তোর পরম পতির কাছে। গোপী বলে, স্বামী তোমার বাক্যই যেন সত্যি। আমি এই অসার দেহটা রেখে নতুন কলেবর ধারণ করে নতুন দেহে আমি যেন আমার গোবিন্দের সেবায় লাগিতে পারি। স্বামী আমি চলে যাচ্ছি, কিন্তু স্বামী গো তুমি আমায় আশীর্বাদ করো, আমি গোবিন্দের সেবায় যেন লাগিতে পারি। যাবার আগে বলে যাই, স্বামী এই ভোগের দেহ আমি রেখে গেলাম, এই দেহ তো গোবিন্দের সেবায় লাগলো না। এই দেহের গতি কিবা হবে বলো, এই মেটে দেহের গতি কিবা হবে, কত শ্রীগালার কুকুরে খাবে। এই দেহ গোবিন্দের সেবায় লাগলো না, হেলায় হেলায় দিন চলে গেল। গোপী আমার দেহটা রেখে চলে গেল। কিছুক্ষণ পর কৃষ্ণ বহির্মুখী স্বামী দরজা খুলে লক্ষ্য করলেন যেন গোপীর মৃত দেহটা মাটিতে পড়ে আছে। মাটিতে পড়ে আছে। গোপী তুমি আমায় ছেড়ে চলে গেছো, আমি বুঝতে পারি তুমি এভাবে আমায় রেখে যাবে। তুমি আমাকে নিয়ে যাও গোপী, তুমি আমায় রেখে গেছো, আমায় একা ফেলে চলে গেছো। গোপী তুমি আমায় নিয়ে যাও গোপী, তুমি যে পথে গেছো, যে পথে গেলে আমি তোমায় পাবো, সে পথের সন্ধান আমি জানি না। পথের যেই পথে গেলে আমি তোমায় পাবো, ওই পথের সন্ধান জানি নাই। পথে গেলে
গোপী চলে গেল। কিভাবে গেল? বিছড়ি গিয়ে হো নিজ হৃদয় বিছড়ি দেহ নিজ হৃদয় বিছড়ি গিয়ে নিজ হৃদয় জ্ঞান ছিল না, তাদের জ্ঞান ছিল না। গোবিন্দ ছাড়ো ভাবিতে জ্ঞান ছিল না। গোবিন্দের ছাড়ো ভাবিতে ভাবিতে তাদের জ্ঞান ছিল না। গোবিন্দ ছাড়ো পাবে আত্মস্থিতি জ্ঞান ছিল না। আত্মস্থিতি জ্ঞান ছিল না। জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না। গোপী চলে গেল। ঈশ্বরী দেহ নিজ হি গেহ এক নয়নে কাজল গেহ বাহির অমৃত কঙ্করয়াত এক কুণ্ডল দোল নিরে। এক কর্ণে কুণ্ডল, এক কর্ণে এক কর্ণে কুণ্ডল, এক নয়নে কাজল, এক হস্তে কঙ্কর, অন্য হস্তে অন্য কর্ণে অন্য নয়নে কাজল পরিবার সময় হইল না। গোবিন্দ চরণ ভাবতে ভাবতে গোপী সব ভুলে গেল। কত কত গোপিনী একই সঙ্গে যাচ্ছিলেন, কিন্তু কেহ কেহ ভাবছে আমি বুঝি একা, আমার সঙ্গে পথে কেউ নেই, কারো প্রতি কারো লক্ষ্য নেই। নিজ নিজ মনে গোবিন্দ চরণ ভাবতে ভাবতে নিজ নিজ মনে চলেছে। শুধু লক্ষ্য গোবিন্দের যুগল শ্রী চরণ কমলে। এরূপ যাদের লক্ষ্য ঠিক তার ভজন ঠিক, যার লক্ষ্য ঠিক নাই তার ভজন ঠিক। এজন্য কীর্তন অঙ্গনে এসে দেখবেন কেউ পাপ করে যাচ্ছে, কারো পূর্ণ হচ্ছে। হ্যাঁ, এজন্য কীর্তনে মনোযোগ দিতে হয়, মনোযোগ দিয়ে কীর্তন শ্রবণ করতে হয়। এক কান্দে শুনে আর এক কান্দে বের করলে হবে নাকি? আপনাদের বসে থাকায় বৃথা হবে। বাড়িতে ঘুমানো ভালো ছিল। কীর্তনীরা যেগুলো কথা
বলে না মূল্যবান কথা, এগুলো মানতে পারলে আপনাদেরই মঙ্গল হবে। যেখানকার কথা সেখানেই রাখবেন, কিছু নিয়ে যাবেন, হ্যাঁ কিছু নিয়ে যেতে হবে, তাহলে আপনাদেরই মঙ্গল হবে। এজন্য আমাদের লক্ষ্য মন স্থির রাখতে হবে। কিন্তু এই যুগের মানুষের মনটা তো বড় চঞ্চল, মনটা নানা দিকে যায়। মানুষের মন আকাশের রং, নানা দিকে যায়, কিন্তু মনটাকে আমাকে স্থির রাখতে হবে। আম লক্ষ্য আম মন আম চিন্তা বাদ দিতে হয় কীর্তনাঙ্গনে এসে। হ্যাঁ, আম লক্ষ্য করা যাবে না, আম চিন্তা করা যাবে না, ভগবানের নামে ছেড়ে দেন। ভগবান যা করেন সবই মঙ্গলের জন্য। হ্যাঁ, এজন্য আমাদের লক্ষ্য ঠিক, ভজন ঠিক, লক্ষ্য ঠিক রাখতে হবে। লক্ষ্য ঠিক রাখলে আমাদের ভজনও ঠিক হবে। আপনি ভাববেন আগে নিজেকে জানো যে আমি কে, কে আমার, আমি কোথা থেকে এসেছি, আমার স্বরূপ কি। এখানে আপনারা সবাই যে পরিচয় এসেছি, এটা আপনারা আমার আসল পরিচয় নয়, কারোর আসল ঠিকানা নয়, কারোর আসল পরিচয় নয়। আমাদের সকলের শুধু একটাই পরিচয় হলো জীব কৃষ্ণের কৃতদাস। জীব কৃষ্ণের কৃতদাস তাহা ভুলি গেল, সেই দেশে মায়া তার গলাতে বান্ধিল, তাতে কৃষ্ণ হতে করে গুরুর সেবা, মায়া জল ছুটে পায় আমার শ্রীকৃষ্ণের চরণ। হরি বল। এজন্য ভেবে চিন্তে আমাদের কথা বলা ভালো। আপনি না বুঝে একটা কথা বললেন, বৈষ্ণবের অপরাধের কোনো ক্ষমা হয় না, বৈষ্ণব অপরাধের ক্ষমা নেই। আপনি একটা কত কথা বললেন, বৈষ্ণবের মনে আঘাত লেগে গেল, বৈষ্ণব অপরাধের ক্ষমা হয়। এই জন্য ভেবে চিন্তে কথা বলা ভালো। আস্তে দুই বন্ধু ইন্টারভিউ দিতে গেছে, কথাটি না বলে থাকতে পারছি না। দুই বন্ধু ইন্টারভিউ দিতে গেছেন, এক বন্ধুর মাথা খুবই ভালো আর এক বন্ধুর মাথা খুবই খারাপ। তো খারাপ মাথা যার, সে 21 বার পরীক্ষা দিয়ে এসএসসি পাস করেছে, এরকম তো ভালো মাথা যার, সে আগে ভেতরে গেছে। অফিসার প্রশ্ন করলেন, খোকা তুমি ইন্টারভিউ? হ্যাঁ বলো স্যার, কি বলবেন? প্রশ্ন করলেন, বলো তো খোকা, বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছিল? ও বলল 1966 সালে হবার কথা ছিল, হয়েছে 1900 কত সালে? 71 সালে। বাস। আরেক প্রশ্ন, নেক্সট প্রশ্ন, কি বলুন, বাংলাদেশ যারা স্বাধীন করলো তাদের নাম কি ছিল? বলে সে তো অনেক লোক। এই কথা বলে বাইরে চলে এসছে। তো খারাপ কথা যার, সে বন্ধুকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ বন্ধু কি বললো? যে বললো বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছিল, তুই কি বললি? আমি বললাম 1966 সালে হবার কথা ছিল, হয়েছে 1971 সালে। ও মুখস্থ করছে। আর কি বললো? আর বললো যে বাংলাদেশ যারা স্বাধীন করলো তাদের নাম কি, তুই কি বললি? আমি বললাম সে তো অনেক লোক, এটাও আমি বলবো। এখন প্রশ্ন যেটাই করুক উত্তর ওইটাই দিবে। দুটি আনসার মুখস্থ করে ভেতরে গেছে। অফিসার ভাব দেখে বুঝে নিয়েছেন কাঁচা ছাত্র, কাঁচা মাল কাঁচা প্রশ্ন করা ভালো। এখন ভাব দেখে বুঝতে পেরেছে। বলো তো খোকা, তুমি ইন্টারভিউ? বলে হ্যাঁ বলুন, কি বলবেন? আরে মুখস্থ, কি বলবেন বলুন। খোকা বললো তো, কাঁচা প্রশ্ন, তোমার জন্ম কত সালে? ও বলল 1966 সালে হবার কথা ছিল, হয়েছে 1971 সালে। অপদার্থ কোথাকার, তুই 5 বছর কোথায় ছিলি? বলে দেখুন স্যার, এছাড়া আমার আর জানা নেই। আরো কি বলবেন বলুন? আর একটি প্রশ্ন, কি? আরো কাঁচা প্রশ্ন, কি তোর বাপের নাম কি? বলে সে তো অনেক লোক।
ও বলে দিল অনেক লোক, কিন্তু ও বুঝলো না এই কথায় ওর মার সর্বনাশটা কতটা হয়ে গেল, কতটা বদনাম হলো, সম্মানহানি হলো। তেমনি কিছু কিছু হিন্দু সমাজের ছেলেরা আছে, মেয়েরা আছে, হিন্দু সমাজের বদনাম করে, নিন্দা করে। ওরা জানে না হিন্দু সমাজের কতটা ক্ষতি হয়ে গেল। শীতল সন্তান বিগবন্ত বিগধাও দলিত হাসনা বসন রসনা চলি গলিত গলি ললে হনি তত হিবেলি সুখনি মিলি কেহ কাহক কথা হেরি ওই সব মিলিল গোকুল চন্দ্র গোবিন্দ দাস বল হরিরে হে ললে গোপন হারে বিপিন মিলিল গগনারে হেরি হাসত মনে বিধারে গোপন মিলিল গগনারে হেরি হাসত মুরলী ধরি আমার নিরক্ষিবা মুছে তোমাকে এবার প্রেম সিদ্ধ কাহিনী রে দেব সিদ্ধ কাহিনী রে সিদ্ধ কাহিনী রে হে গোপী চলে গেল, আর গোপীদের পদক দর্শন করে হেরি হাসত মুরলী সান্নাবর কুসুত সমহ গমন ক্ষেম বহত নিয়ে করবি প্রেম কাহে কুশলবাদ কুটিল ছাহরি। প্রশ্ন করলেন, মৃদু মৃদু হাসছেন আর প্রশ্ন করছেন, বল হে গোপী কিসে লাগিল আইলা গো হে বনে হে আর বাহে গোপী কিসে লাগি আইলা রহো বনে ঘরে গিয়ে বলে অতি সেবা অতি করো ভজনে গোপী হে লাগি গ্রহণ করি অতির সেবা পরম ধর্ম সর্বশাস্ত্রে বলে গোপী কিসে লাগি গ্রহণ করি আইনি সতী নারীর পতি যেন ওই পর্বতের চূড়া হে গোপী কিসে লাগি গ্রহণ করি সতীর পতি যেন ভাঙা নায়ের গোড়া হে গোপী আর দেহপতি রেখে দেবা পরপতি ভাবে লক্ষ্মী ছাড়া বলে সত নরকে পরি গোপী ওই ছাড়া বাহলো বাহলো জব কালো ওই
বচন গোপীকে নিয়ে গোপীকে হলো আমার দাঁড়াবাড়ি কোনো জায়গা নাই হে গোপীকে নিয়ে আমার কোনো জায়গা নাহি গোপীকে হলো তোমরা পরনারী আমি পরপুরুষ এত রাত্রিতে কেন এসেছো? তোমাদের যদি কেউ দেখে ফেলে তোমাদের বদনাম হবে, আর তোমাদের প্রতি তোমাদের আর ঘরে নেবে না। তাই এখনো সময় আছে, তোমরা যাও ঘরে ফিরে যাও, চলে যাও, পরীক্ষা করছে। আর গোপীগণ কেঁদে কেঁদে বলছে, যে ঘর থেকে আমরা এসেছি ওই ঘরে আর আমরা যাব না, কৃপা করে আমাদের আশ্রয় দাও, কৃপা করে আশ্রয় দাও, আমরা ওই ঘরে আর যেতে চাই না প্রভু। পদকর্তার প্রান্ত থেকে দাঁড়িয়ে বলছে, এই গোবিন্দ তুমি ওদের আর পরীক্ষা করো না, তোমার পরীক্ষায় ওরা উত্তীর্ণ হয়েছে, তুমি গোপীদের মনোবাসনা পূর্ণ করো। তখন গোপী মন বড়রা তাহাদের শিরোমণি আইসে বলি গোবিন্দের বলিস করি যত গ্রহণ সবে মেলে হয় বন্ধু হবে মিলে ভাই গোপী গোবিন্দের বল শুনে সবাই এসে দাঁড়ালো, বলে গোপীগণ তোমাদের আমি পরীক্ষা করলাম, তোমাদের ভালোবাসাটা সত্য না মিথ্যা আমি পরীক্ষা করলাম, কিন্তু আমার পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হয়েছ, তোমাদের মনোবিলাস পূর্ণ করব। হরিবল, দেখুন আর একটু সময়, আর ঘুমাবেন না, এবার জাগুন, আর একটু সময়, রাত্র পোহালে আমরা কে কোথায় চলে যাব? হ্যাঁ, এই সাধুর বাজার তো আবার ভেঙে যাবে, আগামী বছর কেউ থাকবে কেউ চলে যাবে, তাই না? এবছর ভাগ্য হয়েছে, আগামী বছর কারো ভাগ্য হয়তো নাও হতে পারে। হ্যাঁ, এখানে এসছে আমি আর নাও আসতে পারি। হ্যাঁ, তাহলে চলে যাবেন, আমরাও চলে যাব, আর অলসতা নয়, এবার একটু যাবো ধরি, এবং হরিনাম শুনলে মঙ্গল হবেই হবে, বিশ্বনাম শ্রবণ করছে মঙ্গল হবে, হরিনাম। আর যারা শুনবেন না বলে বাইরে ঘোরাফেরা করছে তাদেরও মঙ্গল হচ্ছে। হরিনাম যেই শ্রবণ করুক না কেন তাদেরই মঙ্গল হবে হবে। এবার হয় নৃত্যরাস, নৃত্যরাসে আপনারা অংশগ্রহণ করবে। যত নারী গুলো বিরহে আকুল, যত নারী গুলো বিরহে আকুল, যত নারী গুলো